থেকেও কিভাবে সন্ন্যাসী হওয়া যায়। জ্ঞেয়ংস নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহু সুখং বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহু, যে ব্যক্তি কাউকে দ্বেষ বা হিংসা করেন না এবং কোনো কিছুর ধনসম্পদ পাওয়ার আশা করেন না, তাকেই সন্ন্যাসী বলে জানবে। এবং দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন থেকে মুক্ত থাকেন। গীতার ৫ম অধ্যায়ের ৩য় শ্লোক। ৫ম শ্লোক, ইয়ৎ সাংখ্যোই প্রাপত্যে স্থানং তৎ যোগৈ অপি গম্যতে একং সাংখ্যং চ যোগ্যং চ ইয় পশ্যতি সপশ্যতি। অর্থাৎ সাংখ্যযোগী বা জ্ঞানী বা সন্ন্যাসী যে তত্ত্ব পান, কর্মযোগীরাও সেই তত্ত্বই পান। যিনি জ্ঞানী ও সন্ন্যাসী একই দেখেন, তিনিই যথার্থ জ্ঞানী। সন্ন্যাস তু মহাবাহু দুঃখ্যামাপ্তুম অযোগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেণ অধিগচ্ছতি। হে মহাবাহু, নিষ্কাম কর্মযোগ ছাড়া সন্ন্যাস লাভ করা কঠিন। কর্মযোগযুক্ত মুনি বা মননশীল ব্যক্তি সংসারে থাকলেও অচিরে ব্রহ্ম লাভ করেন। সন্ন্যাসী হয়েও কোনো বস্তু বা ব্যক্তির প্রতি যদি আসক্তি থাকে, তাহলে ব্রহ্মলাভ তো দূর, ঈশ্বর লাভ কোনোটাই হয় না। কিন্তু সংসারে থেকে নিষ্কামভাবে অন্যের হিতার্থে কর্ম করলে খুব দ্রুত ব্রহ্ম বা ঈশ্বরকে পাওয়া যায়।